আপনারা দেখছেন যে ইলেকট্রিক্যাল থ্রেডিং মেশিন কীভাবে থ্রেড করতে হয়। আমরা একটি হাফ ইঞ্চি পাইপ থ্রেড করতেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে বুঝতে পারবেন যে এই মেশিনটি চালাতে হয় কীভাবে এবং সম্পূর্ণ সিস্টেমটা কীভাবে আপনারা বুঝতে পারবেন। আপনাদের দরকারে এই অল্প কয়েক মিনিটের ভিডিওটি দেখেন, সব কিছু শিখতে পারবেন। দেখেন আমরা একটি হাফ ইঞ্চি মেশিন, অবশ্যই আপনাকে মেশিনের যে থ্রেডটি আছে এখান থেকে আপনাকে মিনিমাম 3 ইঞ্চি দূরে আপনাকে পাইপটি বের করে দিতে হবে। এবং আমার যে ব্লেডটি আছে এটি ব্লেডের উপরে মেজারমেন্ট করা আছে। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেন এটা কীভাবে করতে হয়। আমরা বর্তমান যে কাজটি করতেছি এটি হচ্ছে অটো। আপনার হাফ ইঞ্চি থ্রেড করবেন, 3/4 থ্রেড করবেন, এটা মেজারমেন্ট দেওয়া আছে, এখানে আপনার মার্কিং করা আছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এটা আপনারা যে লিমিটে দিয়ে রাখবেন সেই লিমিট অনুযায়ী অটোমেটিক থ্রেড করে আপনার ব্লেডটি ছেড়ে দিবে। এই যে এটা হচ্ছে ব্লেড, এটা ব্লেডটি আপনারা মেজারমেন্ট করে নেবেন পাইপের সঙ্গে কিভাবে করতে হয়। তারপর হচ্ছে আপনাকে আরেকটা জিনিস দেখাচ্ছি। এই ব্লেডের পর এই ব্লেডটা আপনাকে অবশ্যই মেজারমেন্ট করার আগে এই নিচে যে আপনার ব্লেডের হাফ ইঞ্চি 3/4 যে মেজারমেন্টটি করবেন, কাটবেন, থ্রেড করবেন, এটির মাপটা দিতে হবে। তারপর আপনারা যেটা দেখতেছেন এটা দিয়ে আপনার পাইপটি যদি কোনো থ্রেড সমস্যা হয়ে থাকে, আপনি থ্রেডটির মাথাটি যদি কেটে ফেলতে চান, আপনি এই ব্লেডটি দিয়ে কেটে নিতে পারবেন। এটা অবশ্যই 3 পেজ লাইন, অবশ্যই আপনারা 3 পেজ লাইন দিবেন। আর ব্লেডটি লাগানোর পর দেখেন কিভাবে আমরা পাইপের দিকে আগাচ্ছি এবং পিছাচ্ছি, এটা আপনারা মেজারমেন্ট করে নেবেন আগে ব্লেডটি। এবং মেশিন স্টার্ট দেওয়ার পর আপনার ওয়েল থাকবে পাইপের উপর, এবং অবশ্যই আপনাকে ওয়েল ব্যবহার করতে হবে। যদি ওয়েল ব্যবহার না করেন তাহলে ব্লেডগুলো আপনার খুব শীঘ্রই নষ্ট হয়ে যাবে, কারণ এগুলো হচ্ছে জিআই পাইপ। এই পাইপ কাটার ফলে আপনার ব্লেডগুলো নষ্ট হয়ে যাবে। প্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে দেখাচ্ছি